নমস্কার, কেমন আছেন সকলে? আজকে দেখুন কি নিয়ে এসেছি। যারা ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ তারা এই খাবারটা খেতে পারো, ব্রেকফাস্টে বা ডিনারে খেতেই পারো। আর খুব সুস্বাদু হয়, কোনো রকম চিনির কোনো সংস্পর্শ থাকে না, যার জন্য ওয়েট গেনেরও কোনো সম্পর্ক থাকে না এর সঙ্গে। নিয়েছিলাম আলু কুচি, গাজর কুচি এবং কর্ন, যতগুলো মেম্বার্স আছে বাড়ির তার উপর ডিপেন্ড করে কর্ন নিয়ে নেবেন। আর আমি এখানে সিটি দিয়ে দেব, কিচ্ছু না, নুন টুন বেশি দিইনি, সাদা নুন দিইনি, কারণ সাদা নুন বেশি খেলে তো ওজনটা লস হবে না। সেই জন্য সিম্পল নুন ছাড়া স্টিম দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। দুটো সিটি মেরেছি। আর এটা দেখিয়ে দিচ্ছি একটুখানি, খুব অল্প জল দিয়েছি। আর এই জলটাকে পরে ড্রেন করে ফেলেও দেব, কারণ যে মানে জল দিলে তো আর ভালো লাগবে না টেস্টটা। তো এটা জ্বালিয়ে নিয়ে, যেমন নর্মাল যারা জানেন রান্না করতে তাদেরকে তো এগুলো বলার কিছু নেই, নতুন গিন্নি যারা তাদের হয়তো একটু গাইডলাইনের প্রয়োজন হয়, সেই জন্যই এক ঝলক দেখা। তো এই দুটো সিটিতেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আমি একটা অন্য জায়গায় এটা ঢেলে নিয়েছিলাম, দিয়ে এবারে এটা রেডি করব। যতটা মানে কম মিষ্টি ফিষ্টি দেওয়া যায় ততই ভালো, আপনারাও পারলে দেবেন না। এখানে নিয়েছি কর্ন, আলু সেদ্ধ আর ওই গাজরের টুকরো যেগুলো করেছি সেগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তারপরে যে যতটা খাবেন, কারণ রাতের ডিনার যদি কেউ স্কিপ করেন এটা খেয়ে, তাহলে তো একটু পরিমাণটা বেশি লাগবেই। আর যদি ব্রেকফাস্টে করেন তাহলে অল্প একটু খেলেই হয়ে যায়। তো পেঁয়াজ ছড়িয়ে দিলাম এর মধ্যে, পেঁয়াজ কুচো, তার সঙ্গে ভুজিয়া। আর এটাও টেস্ট মতো যে যেমন পছন্দ করবেন। তার সঙ্গে লঙ্কা কুচি, আর লঙ্কা কুচিটা যেহেতু ঝাল থাকে সেই জন্য একটু স্বাদ বাড়ায়। তার সঙ্গে সৈন্ধক লবণ নিয়েছি, ছড়িয়ে দিলাম সেটা। আর এবারে এর মধ্যে আমি দই দিয়ে দেবো। আচ্ছা, দই তৈরি আলাদা করে অনেকে তৈরি করে দেন, সেটা তৈরি করাই যেতে পারে, কিন্তু আমি দিয়েছি, কারণ আলাদা তৈরি করতে গেলেই একটু সুইট, একটু নুন এসব তো লাগেই। তার সঙ্গে সস ছিটিয়ে দিলাম, একটু এখানে চিলি সস দিলাম, বাড়িতেই সব তৈরি করা, প্রিজারভেশনের কোনো রকম কেমিক্যাল কিছু ছিল না। আমি জলজিরা একটু স্বাদ বাড়ানোর জন্য দিলাম, কারণ চাট মশলা আমি দিতে চাইছি না। আর আমি এখানে জলজিরার কোনো রকম অ্যাড প্রোমো করছি না, আমার ভালো লাগে তাই দিলাম একটু পাঁপড় শেকা ওর মধ্যে ছড়িয়ে দিলাম, আর একটু পেঁয়াজ। ব্যাস রেডি হয়ে গেল খাওয়ার জন্য। যারা ওয়েট লস করতে চান খান নিশ্চিন্তে, ওয়েট লস হবেই। কর্ন দিয়ে একটা খুব সুন্দর সহজ একটা রেসিপি, একটু স্বাদ বদল, একটু কিছু খাওয়া, হেলদি অ্যান্ড টেস্টি। প্রথমে কর্নগুলো ছাড়িয়ে নিয়ে এটা কুকারে দিয়ে একটু নুন দিয়ে স্টিম করে সেদ্ধ করে নিতে হবে। আর তারপরে আমি এটা জল ফেলে দেবো, যাতে নুনের এই সাদা নুনের ভাবটা কেটে যায়। তো এটা ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এটাকে রেডি করছি। খুব সহজ সুন্দর একটা প্রসেস, আর ফ্যাট ফ্রি, কোলেস্টেরল ফ্রি। আর কর্নের তো প্রচুর উপকারিতা, সেগুলো তো আপনারা জানেনই। সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটা সেদ্ধ করে নেব। ব্যাস, এটা 5 থেকে 6 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে এটা, বেশ দুটো সিটি মারার পর একবার আপনাদের দেখিয়ে দিলাম জাস্ট। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, হালকা একটু বাটারের একটা টুকরো, একটু গোলমরিচ গুঁড়ো আর বিট নুন। এবারে পরপর এগুলোকে আমি মেশাতে থাকবো। প্রথমে বাটিতে নিয়ে নেব ওই সেদ্ধ কর্নগুলোকে, আর যতটা যে মানে খেতে পারবেন আর কি
খাবারগুলো তো যখন খাবেন তখন মনে হয় যে আরেকটু খাই। এটার কর্ন চাট কিন্তু আমি বানাইনি। কর্ন চাটে আলাদা টেস্ট হয়, তাতে একটু চাট মশলা পড়ে, দই পড়ে, আমি কিন্তু সেটা দিইনি। আমার বড় ছেলের এইভাবেই খেতে ও অভ্যস্ত এবং ভালোবাসে খেতে। এক টুকরো বাটার, খুবই সামান্য, যাতে সামান্য একটুখানি বাটারের স্মেলটা থাকে, এইটুকুই দিয়েছি। তার সঙ্গে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দেব একটু বিট নুন, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এটা স্বাদ বাড়ানোর জন্য আমি রেখেছি, এবং সেটা দিলেই কিন্তু স্বাদটা বেড়ে যাবে। আর এই যে খাবারটা আপনি খেলেন, এটা কিন্তু একেবারেই ফ্যাট ফ্রি আর কোলেস্ট্রল ফ্রি। তো স্বচ্ছন্দে খেতে পারেন, কোনো রকম খারাপ শরীরে কিছু প্রভাব পড়বে না।